আজকে আমি এসে গেলাম নিজের পেজ থেকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে একটা রান্নার ব্লগ হবে যথারীতি। আমি ওটাই ভালো লাগে করতে, তোমাদের সাথে শেয়ার করতে। আজকে কি বানাবো বলো তো? আজকে বানাবো আলু মটর পনির। খুব স্পাইসি হয় কিন্তু। তো চলো বানানো শুরু করি। আগে রান্নাঘরে যাই, কিভাবে কি বানাচ্ছি তোমাদের সব দেখাই। চলো শুরু করলাম রান্নাটা। গ্যাস জ্বালালাম, কড়াটা রাখলাম। কড়াটা গরম হয়ে গেলে আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেল, গোটা জিরে ফোড়নে দিলাম। আর তারপরে আমি পেঁয়াজগুলো একটু ভালো করে ভাজা ভাজা করবো পেঁয়াজ দিয়ে। একটু পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন অবধি ভাজবো। দেখো ভালো করে ভাজা হচ্ছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়েও ভাজবো, আলুগুলো যতক্ষণ না গোল্ডেন 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 ভাব আসছে। ভালো করে আলুগুলো ভাজা হয়ে গেলে আমি ধীরে ধীরে এক এক করে মশলাগুলো দেবো। এবার হলুদটা দিচ্ছি, ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম। এটা কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কালার আসবে, ঝাল খুব হবে না। ভালো করে নাড়বো, শুকনো মশলাগুলো দিয়েও ভাজবো। দেখো ভালো করে ভাজা হয়ে এসেছে। আদা বাটা দিচ্ছি আমি। এবার রসুন বাটা দিলাম, দুটোই বা 1 টেবিল স্পুন মতন দিলাম। ভালো করে নাড়বো, ভাজবো। দেখো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কাটা গোটা গোটাই দিয়ে দিলাম। তোমরা কেউ যদি চাও ভেঙেও দিতে পারো, বাড়িতে যেহেতু বাচ্চা খাবে তাই আমি গোটাই দিচ্ছি। এবার টমেটো দিয়ে দিলাম। মোটামুটি এখানে 3টে মতন টমেটো আছে, কেটে কেটে দিয়ে দিলাম। দিয়ে এবার নুন দিচ্ছি, নুন নিজের স্বাদ মতন দিতে পারো। চিনি দিলাম, চিনিও স্বাদ মতন দেবে। দিয়ে আবার নাড়াবো, একটু ভালো করে ভাজবো, একটু মাখো মাখো হবে। তারপরে আমি পনিরগুলো দেবো। পনির আর কড়াইশুঁটিটা পরে দেবো, আগে কড়াইশুঁটিটা দেবো। দেখো এবার অনেকটা হয়ে এসেছে, তাও একটু ঢেকে দিলাম, একটু হালকা ভাপিয়ে নেবো। একটু সেদ্ধ মতন হয়ে গেল অনেকটা। দেখো একটু মাখো মাখো ব্যাপারটা এসে গেছে। এবার কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। এখানে 1 কিলো মতন কড়াইশুঁটি আছে। দিয়ে ভালো করে নাড়ছি কড়াইশুঁটিগুলো। পুরো কড়াইশুঁটি আর আলু পেঁয়াজ সব ভালো করে মিক্স করছি। এটা করেও একটু ভাজবো, একটু নাড়ানাড়ি করবো। এবার আমি গরম মশলা দিয়ে দিলাম 1 টিস্পুন মতন, দিয়ে আবার নাড়ছি। দেখো এবার হয়ে এসেছে, তাই এবার আমি পনিরটা দিয়ে দিলাম। অনেকে পনির ভেজে দেয়, আমি কাঁচাই দিই। আমার মনে হয় কাঁচা দিলে একটু নরম বেশি হয়, তাই আমি কাঁচা দিই। কেউ যদি ভেজে দিতে চাও পনিরটা আগে থেকে ভেজে উঠিয়ে রেখেও দিতে পারো। ভালো করে মিক্স করবো। দেখো ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার আমি জলটা দিয়ে দিলাম। খুব বেশি জল দেবো না, যেহেতু এটা একটু শুকনো শুকনো একটু মাখো মাখো হয়। এইটা আলু মটর পনিরটা একটু অনেক বেশি গ্রেভি থাকবে না, এটা একটু শুকনো শুকনো মাখো মাখো হবে। তাই অল্প করেই জল দিলাম। দিয়ে এবার আমি ঢাকনাটা ঢেকে দেবো। দেখো এবার হয়ে এসেছে। ঢাকনাটা খুলে তাই দেখছি বেশ হয়ে গেছে। এবার তাই নামানোর আগে ওপর থেকে ধনেপাতা দেবো। আর একটু ঘি দিয়ে 1 টিস্পুন মতন ঘি দিয়ে আমি এটাকে গ্যাসটাকে অফ করে দেবো। একটু নাড়াচাড়া করবো, এবার গ্যাসটাকে অফ করে দেবো। আমাদের রান্নাটা হয়ে গেল, আমি সার্ভ করে দিয়েছি। দেখো এরকম ব্যাপার।
রান্না হয়ে গেল, দেখলে কেমন লাগলো বলো রান্নাটা? তোমাদের করে দেখো, শুধু দেখলে তো হবে না, করে তোমাদের বলতে হবে কমেন্ট বক্সে কি তোমাদের কেমন লাগলো, খেয়ে কেমন লাগলো। এইটা না রুটি আর পরোটা দিয়ে ভীষণ ভালো যায়, ভীষণ টেস্টি হয়, ভীষণ ঝাল ঝাল স্পাইসি স্পাইসি হয়, খুব ভালো লাগবে আশা করছি, করো বাড়িতে। আর তোমরা কি কি আরো দেখতে চাও, কি কি রেসিপি চাও আমাকে এটা জানিও কমেন্ট বক্সে, আমি নিশ্চয়ই চেষ্টা করবো ওইগুলো। আমার চ্যানেলটা নিশ্চয়ই করে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, যাতে আমরা ছোট থেকে আরো অনেক অনেক বড় হতে পারি। আর তোমাদের কমেন্টস বা তোমাদের তোমরা যখন আমাকে কিছু এরকম কমেন্টস লেখো বা শেয়ার করো, এটা আমাকে অনেক উৎসাহ দেয়, অনেক মোটিভেট করে এগিয়ে যেতে। তাই এই অপেক্ষাতেই থাকবো। নেক্সট ডে আবার আসবো তোমাদের সাথে কথা বলতে, আর একটা কিছু নতুন জিনিস নিয়ে আসবো, আবার নতুন নতুন কিছু। টিল দেন টেক কেয়ার, খুব ভালো থেকো, খুব খুব আনন্দে থাকো, স্টে ব্লেসড। চলো, গুড বাই, টাটা।